রোজা মাস আইলে খালি কোন মসজিদে গিয়া খালি 60 স্পিডে তারাবি পড়াইতেও চিন্তা তারা করিও আয় ও দেখবা সব বেশি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাল্লিন আমিন আল্লাহ হইছেন এখন তোমার জানো দোষ নাই তো এটা বহুত মসজিদ কমিটি আছে কোন মসজিদে স্পিডে তেরাবি হয় 20 মিনিটে দোয়া তেরাবি ফরজ নামাজ শেষ হয়ে যায় ও মসজিদে ইমাম ও মসজিদে নামাজ পড়া লাইন তুকায় না নি ভাই কত মক্তদি হল ভাই ভাই কত হারি মক্তদি কিতা মুরব্বী হল গপ তো যুবক হল কত গু ভাই ভাই কারণ হিগু লাইনো খানা তো যদি স্পিডে তেরাবি শেষ করিয়া হিগুরে মেসেজ না দিই তো হিগু ঘুমাই যাব তো আর হেতি যদি ঘুমাইয়া ভরে রে ভাই মগ কি হইব রে মগ তো রাত্রে ঘুম হইতো না এই জন্য হেতি লাইনে থাকে রান্না নামাজটা তাড়াতাড়ি শেষ কইরা আঙ্গুরে একটা মেসেজ দেন আঙ্গুনে আপনার মগনে আপনার জবাব দিমুনে হ্যাঁ ওরা যুবক ভাই আয় ওখানে ওখানে জি হয় লাগে কালামুল্লাহ হায় রে হায় অত মজা তিলাও যত শুনো তিলাও তো পুরা লাগে না জীবনে পুরা লাগে না হঠাৎ গোলা দিয়া মেসা নামাজ পড়লো নামাজ পড়তে ভালো লাগে না নি ভাই বার লাগে না নি হ্যাঁ কিন্তু সহি শুদ্ধ হইতো তিলাওয়াত সহি শুদ্ধ হইতো লাগে আল্লাহ আমরা দামি বানাইছে দামি বানানোর কারণে সবথেকে দামি কিতাব ওখানে আমরা তো আমানত আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আর কোন জিনিস আর কিতা দিত আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি ওখান সবচাইতে দামি উম্মতরে আল্লাহ উপহার দিছে সুবহানাল্লাহ কিন্তু ওখান দিয়ে আমরা গ্রহণ করতে পারলাম না আফসোস আমরা ওখানের হুকুম আমরা মানতে পারলাম না আফসোস আমরা ওখানের নিয়ম মাফিক চলতে পারি না আফসোস আমরা আল্লাহ হতভাগা উম্মত আর খেয়াস আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি উম্মত বানাইয়া দুনিয়ার সবচাইতে বড় জিনিস ওখানে আমানত আমরা রেদাস আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কালামুল্লাহর প্রতি গুরুত্ব দেখুয়া কালামুল্লাহর প্রতি নজর দেখুয়া কালামুল্লাহর লগে মায়া লাগা কুয়া কালামুল্লাহ মায়া করা মানে আমার আল্লাহর লগে মায়া করা হল সুবহানাল্লাহ এই কালামুল্লাহ আমরা দুনিয়া তো শান্তি দিয়ে আখারাত এটা তো খালি মেসা বকলেন আপনারা সমঝাইয়া দিলাই জেলা পাঞ্জাবি তো কি জুব্বা যারা মেসা বকলেন সমঝাই দিছ আপনারা তিলাও তো সমঝাই দিছ বাঘ মরলে হে তো আর বাঘ নাই ফোন করে কইলা আমার একরাম সাহেবের খানো হুজুর রেখিত হয়েছে আঙ্গুর তো বাপটা সইলা গেছে গা আর না আপনার পার্টি নিয়ে আসে আঙ্গুর বাপের দ্বারা তুলে তুলে তিলাওত করে না একরাম সাহেব আর জাবির সাহেব আর মদনী সাহেব নাই আর গোবিন্দপুরি সাহেব নাই গোটা দুনিয়ার আলিম হলে দোয়া করি আপনার বাবারে যতক্ষণ জন্নত দিতে পারবারে ভাই আপনি ছেলে যদি ও জায়গার মধ্যে বইয়া যদি আপনার বাপর দ্বারখানো বুঝা সূরা ইখলাস 3 বার পড়িয়া আর সূরা ইয়াসিন একবার পড়িয়া যদি আপনি চকুর পানি ফেলাইয়া দোয়া করেন আল্লাহ আপনার বাপরে 100 জন্নত দিব সুবহানাল্লাহ লাগি আওলাদ একটা হইলো মেসাব বানাইয়া দাও একটা হইলো তিলাওয়াত করনেওয়ালা বানাও এক ফুয়া কম সে কম কুরআন কারীম হাফিজ করনেওয়ালা বানাও তখন হাফিজ বানাইয়া কিতা করতে আমরা নলেজ বদলি যায় যেই মাত্র খালি দস্তারবন্দি ভাইলো ও তার ইমেজ বদলি যায় যে আমি এখন হাফিজিয়া কিতা করতাম তো যাই গিয়ে স্কুলও কোনো গিয়ে হায়ার সেকেন্ডারি পড়িলাম বাদে বিএ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ডিএলএড ফার্স্ট দিয়া মাস্টার ডিগ্রি লইলাম কলেজও পড়িয়া আমি তো বড় বেটা হয়ে গেলাম বাদে মেসা বুঝাও চাকরি করলাম কিন্তু এর আগে তো অতদিন দিনা খড্ডায় ও ভাই আমরা সমাজ এখানে আছে মানুষে মনে করে খালি ফিজিক্যালি দিনা করলে কোন নাম দিনা হালাকে তো খালি ফিজিক্যালি দিনার নাম দিনা না আপনাদের এক নারীর লোকইয়া গুড়িতে ইগুত্ব দিনা আপনাদের নারীর লোকে গফতরা বেগানা নারী ইগুত্ব দিনা আজ আমরা বরাকলিত কত বেঠাইতে কলেজ করি তারা কিন্তু আফসোস যায় আমি চাই দিলা কোনো মুসলমানের বাচ্চাই নাইনি যে বয়স একটা কলেজ খুলতা শুধু ফুয়াইতে পড়িতা এখানে কোনো মেয়ে শিক্ষিকা হইলাম না কোনো মেয়ে স্টুডেন্টস হইলাম হইতো না ওলা কলেজ খুলক না মুসলমানের বাচ্চাই দিয়ে এটা খুলতা নাই কারণ দেখছো না মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড ট্রাইবেল এরিয়াত মুসলমান ভাইয়াতে হোটেল খুলইন আর ওয়েটার এটা ফুয়াইন না রাখি হারি সুন্দরী মালদে থালি বলিন রাখই মাথায় মিশা মাতিছিনি হ্যাঁ কত মুসলমানের হোটেল আপনি ট্রাইবেল এরিয়াত দেখো না দেখবাই খালি মালদই আমার তুতালি খালি ফোকাস দেনেওয়ালা স্ক্রিনে আপনি থোয়া আসইন হোটেলের ওয়েটার আয়া কইবে এক্সকিউজ মি স্যার আপনার কি কিছু লাগবে आपको कुछ चाहिए वाह क्या बात है लगे होटल आपने जाइते ना खाइता फेटो लागसे इनो ताज मुखी गान देखे होला दिना करी लते खाइता किता
নাকি আমরা ইমান আমরার নফস এত নিচে দিয়ে গেছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে বিশাল একদল জিন্নাত আর ইনসান রে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিমু। এর মধ্যে তিনটা খাসলত যত মানুষের খারাপ অভ্যাস হওয়া যাইব, তিন খাসলত বাদ দেখা যাইব। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা উমরা হল পালন করে গেছেন কে রে? উমরা হল কি জাতর বেআদ্দ বিলি রকম করেন তাই? হ্যাঁ চিন্তা কি জাতর বাঙালি যাবে রে ভাই? একটা জলসা চলে আওয়াজ গার বল করলে কি হইল? ওই এক তকবিরে কিন্তু উমরা হজ হয়ে গেছেন। হ্যাঁ এই জাতর ইনসান এর লাগি তো হাই ল্যাংটা করি ভাই সরকারে আমরা পুলিশে হাই ল্যাংটা করি আমরা ও আবেগ চিন্তাটা করছই নি কি জাতর আখলা খালা মানুষেরা অথচ মদনীয় তো কইছই না ওরে মাসের দ্বারা হইয়া তকবির দেও তোমরা। হ্যাঁ আফসোস এই সমাজ রে খে বুঝাই তো এই সমাজ। আল্লাহ আমরা হেফাজত হোক আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উক্তা টানি টানি তোমাদেরকে জাহান্নাম দেব। এক নম্বর খাসলত তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব, এক নম্বর অভ্যাস তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব। যে খারাপ খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, একটা কল্প দিয়েছিলাম। যাহারা গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাই লাইছ, যাহারা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানাই ফেলাই দিছ, যাহারা অন্তরের মধ্যে গুনার মোদা ফয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে দিনার মোদা ফয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে গানের মোদা ফয়দা করছ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে খয়ার কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরের গুনার কারণে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যত মানুষ অন্তর দ্বারা জমিন গুনাহ করবায়, অন্তরের মধ্যে হারাম জিনিসের মোদা ফয়দা করবায়, অন্তরের মধ্যে গুনার মোদা ফয়দা করবায়, গান বাজনার মোদা জমিনের মধ্যে ফয়দা করবায়, অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপের মোদা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়। এই অন্তর লইয়া একজন মানব জাতি কিয়ামতের ময়দানে কোনো সময় জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। নাউযু বিল্লাহ।
দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানে উগাতর জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু। যাহাদেরকে আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম, যাহাদেরকে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুইটা চোখ নামক নিয়ামত দিয়েছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান জাতীয় হল জমিন বসবাস করিয়া গেছো আর করিয়া যাইতরা কিয়ামত পর্যন্ত করিয়া যাইবার হয়। অত জাত ইনসান জাতীয় হলরে আর জিন্নাত জাতিরে চোখ নামক নিয়ামতের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। হই নাউযুবিল্লাহ। চৌকর গুনাহ, চৌক দি গুনাহ মানুষে কম করেন না বেশ করেন ভাই? বলেন চৌকর গুনাহ এখন বেশ উম্মতে চৌক দিয়া গুনাহ করি করি যত জায়গা যা, যত যুব সমাজে ফজরন নামাজ তৈয়া, আসরন নামাজ তৈয়া, জুহরন নামাজ তৈয়া, এশার নামাজ তৈয়া, যত মানুষে চোখ নামক বস্তু দি গুনাহ করিয়া নাইকলা হয়ে যাইবাই, যত মানুষে নামাজ পড়ে ফেলাইয়া, যত মানুষে চোখ নামক বস্তু দিয়া বিভিন্ন অপকর্মের মধ্যে দেখি দেখি যাইবাই, আমি আল্লাহ চোখ নামক বস্তুর গুনার কারণে কিয়ামতের ময়দান তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিমু। হই নাউযুবিল্লাহ। নাম্বার 3 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কান দিয়েছিলাম, দুইটা মাইক্রোফোন জমিনের মধ্যে দিয়েছিলাম। ও মাইক্রোফোন দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, জিনা ব্যভিচারের গুনাহ যত মানুষের জমিনও করবায়, যত মানুষে খানো হেডফোন লাগাইয়া অথবা অবৈধভাবে যত মানুষে খান দিয়া যত কিছু শরীয়ত বিরোধী কথা শুনবায়, কিয়ামতের ময়দানে খান নামক বস্তুর গুনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। হই নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জমিয়া বই দাও ভাই, আগে আগে দেখবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 1 নম্বর খানার গুনাহ, 2 নম্বর চৌকর গুনাহ, 3 নম্বর অন্তরের গুনাহ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নাম দিবা, ও 3 গুনাহওয়ালা মানুষ রে, 3 গুনাহওয়ালা জিন্নাত রে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ কইয়া দিয়ার ও এই 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান এই জমিনে বসবাস করবায় এরা 4 পাওয়ালা জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, আমি আল্লাহ কইয়ার 4 পাওয়ালা জানোয়ারের মতো। ও কথা ওখান কইয়া আল্লাহ কেন স্টপ না দিয়া, আল্লাহ সেকতা না দিয়া বলেন বালহুম আদাল, এরা 4 পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মানব জাতিরে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ার থাকি নিকৃষ্ট হইতরা, মানব সভ্যতারে, মানুষ জাতিরে এবং জিন্নাত রেখানে 3 গুনাহওয়ালা খান সব আর অন্তর, খান সব আর অন্তর, এই গুনাহওয়ালা মানুষ যারা থাকবা এরা 4 পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। এখন আপনারা আমার সওয়ালের জবাব দেন চাই, এই জমিনের সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কোনটা ভাই বলেন? কুকুর। কোনটা? কুকুর। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলায়, কোনো জিনিস যদি টাচ করিলায়, তো এই জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার হইয়া দৌত করলে পবিত্র হইব, মগর উত্তম হইল, বেহতর হইল 7 বার বিসমিল্লাহ হইয়া দইয়া পরিষ্কার করা। মাত বুঝা জাননি ভাই? কুকুর নামক জানোয়ারটাকে আল্লাহ আমরা নিকৃষ্ট বানাইলেই সেখানে আমরা গুনার কারণে